আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। রুমিজ রেসিপি থেকে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম খুবই মজাদার একটি চকলেট কেক ডেকোরেশন শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব হ্যাপি নিউ ইয়ার স্পেশাল খুবই সুন্দর কালারফুল একটি মজাদার চকলেট কেক ডেকোরেশন। আই হোপ আপনাদের কাছে এই কেক ডেকোরেশন অনেক বেশি ভালো লাগবে এবং সহজ লাগবে। প্রথমে আমি কেকটাকে 3টা স্লাইস করে নিচ্ছি। একটা টার্ন টেবিলের উপর রেখে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে স্লাইস করে নিয়েছি। এখন আমি চকলেট গানাশ তৈরি করে দেখাবো। এখানে নিয়েছি মেজারমেন্ট কাপে 1/2 কাপ পরিমাণ হোয়াইট চকলেট গ্রেট করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ভিভো হুইপ ক্রিম। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ব্লু কালার। আর যেহেতু আজকে আমি একটু কালারফুল চকলেট গানাশ তৈরি করব, সেজন্য ব্লু কালার দিয়ে দিচ্ছি। আর এই বাটিটাকে গরম পানির উপরে কিছুক্ষণ বসিয়ে রাখবো, তার মধ্যেই চকলেট গানাশ তৈরি হয়ে যাবে। আর এখানে আমি কেকের ক্রিমটা তৈরি করে নিয়েছি, সেটা আমি শেয়ার করিনি, আমি অন্য ভিডিওতে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর চাইলে আমি ডেসক্রিপশনে লিঙ্কটাও দিয়ে দিব। এখন আমি কেক ডেকোরেশন করে নিব, সেই জন্য কেক বোর্ডের উপরে কেকের স্লাইস বসিয়ে এর উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আর একটা পাইপিং ব্যাগ দিয়ে আমি কেকের ক্রিমগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে দিয়ে খুবই সহজে দেওয়া যায়। এখন একটা প্লেট নাইফ দিয়ে এভাবে করে সমান করে দিচ্ছি। তারপরে আবারও একটা কেকের স্লাইস দিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কেকের ক্রিম দিয়ে দিব। আর আজকের এই চকলেট কেকটি আমি চুলায় তৈরি করেছি। আর আপনারা যদি চকলেট কেকের রেসিপি চান, সেক্ষেত্রে আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। আর আমি লিঙ্কটাও ডেসক্রিপশনে দিয়ে দিব। সেমভাবে আমি কেকের 3টা স্লাইস দিয়ে ক্রিম দিয়ে সমান করে দিচ্ছি। আর ক্রাম্প কোটিং করে নিয়েছি। এটা করার পরে আপনারা 20-30 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তাহলেই কেকের গুঁড়িগুলো সেট হয়ে যায়। তো ভিউয়ার্স, আমি এখন কেকটাকে ফিনিশিং দিয়ে নিব। আমি সাথে সাথেই করে নিচ্ছি, যেহেতু আমাকে ভিডিও করতে হবে সেই জন্য আর কি। তো আমি একটা পাইপিং ব্যাগ দিয়ে চারপাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিম লাগিয়ে নিচ্ছি, উপরেও ঠিক সেমভাবে লাগিয়ে নিব। তারপরে আপনাদেরকে আমি কেকের ক্রিম ফিনিশিংটাও আজকে দেখিয়ে দিব ডিটেলসে, যাতে করে আপনারাও বাসায় খুব সহজভাবে কেক ডেকোরেশন করতে পারেন। তো একটা প্লেট নাইফ দিয়ে আমি এভাবে করে সমান করে দিচ্ছি উপরটা। তারপরে আমি সাইডের অংশটাও ঠিক সেমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে দিব। তারপরে আমি নাইফটাকে খুব ভালোভাবে মুছিয়ে তারপরে উপরটা আবারও সমান করে দিবে। এভাবে ধাপে ধাপে করে খুবই আলতো হাতে এই কাজটি করে নিতে হবে, তাহলে স্মুথ হবে কেক ফিনিশিংটা। তো এরই মধ্যে আমার কেক ফিনিশিং হয়ে গিয়েছে। তো ফিনিশিং দেওয়ার পরেও চাইলে নর্মাল ফ্রিজে 20 মিনিটের মতো রাখতে পারেন, তাহলে ক্রিম সেট হয়ে যায়। আমি সাথে সাথে কেকটা এখন ডেকোরেশন করে নিব। এই যে আমার চকলেট গানাশ তৈরি হয়ে গিয়েছে, এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আমি। আর হোয়াইট চকলেট ডার্ক চকলেটের তুলনায় একটু পাতলা হয়, সেক্ষেত্রে হুইপ ক্রিম কমিয়ে দিতে হয়। এখন একটা পাইপিং ব্যাগের ভিতরে আমি গানাশটা নিয়ে এভাবে করে সাইডে ড্রপ দিয়ে দিচ্ছি খুবই সুন্দরভাবে। তো গাইজ, আজকে আমার এই কেক ডেকোরেশন আর ছোটোখাটো টিপসগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকতে পারেন। কারণ একটা কেক বানানো মেক করা মোট কথা অনেক বেশি কষ্টকর হয়ে থাকে। আর আপনারা যদি লাইক কমেন্ট করেন, সাপোর্ট করেন, তাহলে কিন্তু কষ্টটা দূর হয়ে যায়, কষ্টটা সার্থক হয়। এখন আমি উপরেও পাইপিং ব্যাগ দিয়ে গানাশ দিয়ে দিয়েছি, আর একটা প্লেট নাইফ দিয়ে এভাবে আলতো হাতে সমান করে দিয়েছি। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে এবং কালারফুল হয়েছে। তো এখন আমি কেকটা সাজিয়ে নিব সুন্দর করে। আমি এখানে 6B নজেল দিয়ে ছোট সাইজের ফ্লাওয়ারগুলো দিয়ে দিচ্ছি, আর রোজ দিয়ে দিয়েছি আরেকটা নজেল দিয়ে। তো সে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, আমি তো ভিডিও করেই যাচ্ছি, পরে দেখি যে ভিডিও নেই। যাই হোক, ফাইনালি আপনাদের সাথে একটুখানি শেয়ার করেছি। আমি কেকের নিচেও ছোট সাইজের ফ্লাওয়ার দিয়ে দিব, এতে করে দেখতে আরও বেশি সুন্দর লাগে। কেকের বর্ডার দিলে অনেক বেশি ভালো লাগে দেখতে। আর গানাশটা দেওয়ার পরে অবশ্যই আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন, এতে করে গানাশটাও সেট হয়ে যাবে। আমি আসলে অনেক সময় রাখি, অনেক সময় রাখি না যখন তাড়াহুড়া থাকে।
তো এই তো আমি ফ্লাওয়ার দিয়ে এরই মধ্যে খুবই সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন আমি উপর থেকে কয়টা সুগার বল দিয়ে দিচ্ছি। এতে করে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। আর আমি কিন্তু ফ্লাওয়ার একটু শেড দিয়েছি, সেটা অবশ্যই লক্ষ্য করেছেন। রোজের মধ্যেও শেড দিতে মনে নেই, পরে মনে হয়েছে। তো আমি অফ ক্যামেরায় টপার বানিয়ে নিয়েছি 2024। তো টপার দেওয়ার পরে তো কেকটা আরও অনেক বেশি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। আমার কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর কিউট হয়েছে। কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন কেকটা কেটে আপনাদেরকে একটু দেখিয়ে দিই ভিতরটা কেমন হয়েছে। দেখুন খুবই সুন্দর লেয়ার হয়েছে। আর যেহেতু চকলেট কেক এবং কালারফুল কেক, এরকম কেক কিন্তু বাচ্চাদের অনেক বেশি পছন্দের। আপনারাও চাইলে নিউ ইয়ার উপলক্ষে বাচ্চাদেরকে ঘরেই এভাবে কেক বানিয়ে দিতে পারেন, ওরা অনেক বেশি খুশি হবে। তো কেকের মতো এভাবে রঙিনভাবে আপনারাও 2024 খুব সুন্দরভাবে শুরু করে দিবেন আশা করি। আর এই বছরটা কার কেমন গেছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কিন্তু খুবই ভালো গিয়েছে। তো আশা করি নতুন বছর আরও অনেক বেশি ভালো যাবে, আনন্দের হবে, খুবই সুন্দর হবে। আপনাদের সবার জন্য এই কামনাই করি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।